2026-এর বিধানসভা ভোট হতে আর বেশি বাকি নেই, তাই বিভিন্ন রাজনৈতিক দলের কারবারিরা তারা নেমে পড়েছেন মাঠে। বিজেপিও বা বাদ যাবে কেন? তাদের কেন্দ্রীয় নেতৃত্বের প্রধান নরেন্দ্র মোদী এবং অমিত শাহরাও কিন্তু পশ্চিমবঙ্গ ভিজিট করতে আরম্ভ করেছেন। কিন্তু প্রশ্ন হলো, তাদের এই যে ভিজিট, তারা এই যে সফর করছে পশ্চিমবঙ্গ, এর ফলে কি বঙ্গ বিজেপি বাড়তি অক্সিজেন পাবে? বা তাদের অক্সিজেনের দরকার বা হচ্ছে কেন? আজকে বঙ্গ বিজেপি যদি সত্যিকারের স্বাবলম্বী হতো, তবে কি কেন্দ্রীয় নেতৃত্বের অক্সিজেনের খুব বেশি প্রয়োজন হতো? নাকি কেন্দ্রীয় নেতৃত্ব একটু উদাসীন দেখা দিচ্ছে? অর্থাৎ কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের ভোট বা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে দিল্লির নেতৃত্ব খুব কি বেশি চিন্তাশীল দেখা যাচ্ছে? তাদের আক্রমণের মধ্যে সেরকম ঝাঁজ কি লক্ষ্য করা যাচ্ছে? নরেন্দ্র মোদী যতক্ষণ বক্তৃতা করেছেন, তিনি সরকারকে একটা রুটিন মাফিক আক্রমণ করেছেন। এর আগে তিনি যেভাবে আক্রমণ করতেন, এখন কিন্তু সেরকম আক্রমণ খুব একটা চোখে পড়ছে না। অমিত শাহ যেরকম রুটিন কথা বলেছেন, আমরা 26-এ ক্ষমতায় আসবো ইত্যাদি, এগুলো বলেই থাকেন ওরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন কেন্দ্রীয় নেতৃত্ব আজকে এই উদাসীনতা দেখাচ্ছে? এর জন্য অনেক রকমের রাজনৈতিক জল্পনা আছে। কেউ কেউ মনে করেন যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব বেশি চটাতে চান না, কারণ দিল্লিতে যেহেতু ওরা খুব একটা সংখ্যাগরিষ্ঠ নয়, সেখানে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের মতো অত্যন্ত পাল্টিবাজ ব্যক্তিদের কখন তারা পাল্টি খেয়ে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যদি কোনোভাবে সরকারকে বাঁচানো যায়, এরকমই একটা পারসেপশন ঘুরতে পারে। আবার কেউ কেউ মনে করছে যে বঙ্গ বিজেপির সত্যি সত্যি সেই পোটেনশিয়ালিটি নেই। আজকে সেই পোটেনশিয়ালিটির অভাবের জন্যই কিন্তু আজকে এই বাড়তি অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, নরেন্দ্র মোদী বা জেপি নাড্ডা বা অমিত শাহরা যতই পশ্চিমবঙ্গে আসুন না কেন, তাদের ভূমিকা কিন্তু সেই কোচের মতোই। আসলে খেলতে হবে সে শুভেন্দু সুকান্ত এদেরকে। বঙ্গ বিজেপির ইগোর লড়াইতে প্রচুর ভালো ভালো নেতা যারা সত্যিকারের বিজেপি ভক্ত ছিলেন, তাদেরকে কিন্তু বসিয়ে দিয়েছে। যেমন অনুপম হাজরা, দিলীপ ঘোষ, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, এরকম প্রচুর নাম আছে যাদেরকে কিন্তু আর বিজেপি কিছুতেই তাদেরকে ব্যাক করাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, যে বঙ্গ বিজেপির যে ঘাটতি, নেতার ঘাটতি, এবং শুধু তাই নয়, যে একটা মাস বেস, এই সায়ন্তন বসু, এই রাজু বন্দ্যোপাধ্যায়দের মাস ছিল, তাদের সঙ্গে জনমনে ভিত্তি ছিল, তার প্রথম দিন থেকে বিজেপিটা করছে। কিন্তু আজকে দেখা গেল যে তাদেরকে কিন্তু কোনোভাবেই সুকান্ত মজুমদার ডাকছে না বা শুভেন্দু অধিকারী ডাকছে না। কোনো মিটিংয়ে আপনারা দেখেছেন যে সায়ন্তন বসু বা দিলীপ ঘোষকে বা অনুপম হাজরাকে? উল্টে তারা কিন্তু কোথাও গিয়ে এদের সঙ্গে একটা ইগোর লড়াইতে নেমে পড়েছে। কোথাও গিয়ে বঙ্গ বিজেপির যে নেতারা, শুভেন্দু অধিকারী, সুকান্ত ভট্টাচার্য বা সৌমিত্র খাঁ বা শ্রমিক ভট্টাচার্য, এরা মনে করছেন আমরাই সেলফ সাফিসিয়েন্ট, আমাদের লাগবে না কাউকে, এরকম একটা ব্যাপার চলে এসেছে। তা না হলে আপনি বলুন তো, সুইসাইডাল গেম খেলছে দিলীপ ঘোষকে বসিয়ে রেখে। আজকে দিলীপ ঘোষ সামান্য কি করেছে? একটা জগন্নাথ মন্দিরে নিমন্ত্রণ গেছে, হয়ে গেছে, চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, তাকে আবার মূলে ফেরান? এই সমস্ত মিছিল মিটিং, প্রধানমন্ত্রী সভায় তাদেরকে ডেকে আনুন, তার যে জনগণের যে ভিত্তিটা সেটাকে কাজে লাগান। সেটা না করে কি করছেন, উল্টে তাকে দূরে সরিয়ে দিচ্ছেন। এমন একটা ভাব দেখাচ্ছেন যে দিলীপ ঘোষ, তোমাকে টাটা বাই বাই, হয়ে গেছে, তোমার চ্যাপ্টার শেষ। এইভাবে করলে কি কখনো আপনারা জিততে পারবেন? যেটা তো দূরের কথা, আপনারা 30টা আসন পাবেন কিনা চিন্তা পড়ে গেছে এখন অনেকে। কারণ এলওপি, যে লোকসভা বা বিধানসভায় যে একটা নিয়ম আছে, যে এতগুলো মিনিমাম আসন পেলে বিধানসভাতে 30টা আসন যদি আমাদের রাজ্যে না পায়, তবে কিন্তু তারা এলওপি মর্যাদা পাবে না। এরকম একটা পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু সুকান্ত বা এই সমস্ত যে প্লেয়ারদের উপরে ভরসা রাখতে বাধ্য হচ্ছে, কিন্তু আলটিমেটলি সেই কতটা সেই নির্ভরতা কাজে দেবে, এটা কিন্তু সন্দেহ কেন্দ্রীয় নেতৃত্বে মনেই রয়েছে। আজকে নরেন্দ্র মোদী বা অমিত শাহরা যতবারই আসুন না কেন, আলটিমেটলি কিন্তু এই বঙ্গ বিজেপিকে সামনে রেখেই লড়তে হবে। আজকে ফেস হিসাবে আপনাকে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা অন্যান্য বঙ্গ বিজেপির নেতাকেই আপনাকে সামনে রাখতে হবে। কিন্তু মানুষের কাছে যদি তাদের ক্রেডিবিলিটি না থাকে, যদি তাদের বিশ্বাসযোগ্যতা না থাকে, তাদের মধ্যে যদি মানুষের মধ্যে যদি বিজেপি নিয়ে উন্মাদনা না থাকে, তবে কিন্তু সত্যি সত্যি এই 26-এর ভোটে ধরাশায়ী হতে শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, সেটা নিয়ে আপনারা কীরকম আন্দোলন করতে পেরেছেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন যখন সিপিএমের বিরুদ্ধে একেবারে আন্দোলন করে তাদেরকে তোলপাড় করে দিচ্ছে, যখন চারিদিকে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনারা কিভাবে আন্দোলন করছেন? আপনাদের আন্দোলনের মধ্যে কোনো দম আছে? যদি সেটা থাকতো, তবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটু ভয় পেতেন আপনাদের, কিন্তু ভয় পাচ্ছেন না। উল্টে কি করছেন, এক একটা কৌশলী চাল এমন দিচ্ছেন যে আপনাদের লোক চলে যাচ্ছে ওখানে। জন বার্লারের মতো একটা অত বড় এমপি সিট চলে গেল আপনাদের, প্রাক্তন ছিলেন উনি, তা সত্ত্বেও কিন্তু আপনার ওখানে মাস বেস আছে ওনার। আপনারা একবারও তার সঙ্গে কথা বললেন না, ওনার কোথায় অসন্তোষ, কোথায় প্রবলেম, একবারও জানার চেষ্টা করলেন না। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, আপনারা একবারও মিটিং করলেন না। আজকে বঙ্গ বিজেপি কোনো নেতাকে দেখা গেল না তার বাড়িতে গিয়ে কথা বলতে। আপনারা এতটাই নিজেদের ইগো ফুলফিল করছেন।
যে আজকে জনগণ বাড়ার বা যে চলে যাচ্ছে মনে করছেন যে কোনো লাগবে না তাকে, এই করতে করতে তো ঠকবাজতে গাউজার অবস্থা। কে থাকছে আপনার দলে আর? ৭৭টা এমপি থেকে আপনি ৫৫টা এমপি, এক একটা এমএলএ, ৭৭টা এমএলএ থেকে আপনি ৫৫টা এমএলএ হয়ে গেছে। বহু এমপি আছে, তারা আজকে যোগাযোগ রাখছে তৃণমূলের সঙ্গে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সামান্য একটু দরজা ফাঁক করলে বিজেপি দলটাই উঠে যাবে। এরকম একটা পরিস্থিতি যখন পশ্চিমবাংলায় তৈরি করছে, তখন কিন্তু অমিত শাহরা এবং নরেন্দ্র মোদীরা আপনাদের এই অক্সিজেন, কিন্তু বাড়তি অক্সিজেন কাজে লাগছে না। বঙ্গ বিজেপি এই অক্সিজেন নিতে ব্যর্থ হচ্ছে। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, রুগীর শরীরে যদি পোটেনশিয়ালিটি না থাকে তবে কিন্তু ওষুধ কাজ করে না, বা অক্সিজেনও নিতে পারে না, বা স্যালাইনও নিতে পারে না। আজকে বঙ্গ বিজেপির অবস্থা এমন একটা রুগীর মতো অবস্থা দাঁড়িয়েছে যে নরেন্দ্র মোদী বা অমিত শাহরা যতই অক্সিজেন যোগান না কেন, আলটিমেটলি কিন্তু রোগীর শরীরে কিন্তু সেই পোটেনশিয়ালিটি নেই। তাই জন্য কিন্তু শুভেন্দু বা সুকান্তরা বারবার ব্যর্থ হচ্ছে। একটা পঞ্চায়েত জিততে পারছে না, একটা সমবায় জিততে পারছে না, একটা কোঅপারেটিভ জিততে পারছে না। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু সত্যি সত্যি বঙ্গ বিজেপিকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের উদাসীনতার যথেষ্ট কারণ আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।